ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে তোমাদের সাথে এরিয়া এন্ড পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এন্ড কোয়াড্রিলেটারাল চ্যাপ্টার 15.123 এটা নিয়ে আলোচনা করব। 15.1 এর আগের দিন আলোচনা কিছুটা হয়ে গেছে। আজকে বেসিক্যালি 15.2 নিয়ে আলোচনা হবে। তবে তার আগে তিনটে প্রবলেম আমি 20 দাগে 15.1 এর তিনটে প্রবলেম, অবভিয়াসলি এই তিনটে প্রবলেমই কিন্তু 15.1, এটাও তাই 15.1 এর 20 দাগ, এটাও কিন্তু তাই 15.1 এর 20 দাগের তিনটে প্রবলেম নিয়ে আমি আলোচনা করব 1, 2 and 5। তো প্রথমেই 1 এর প্রবলেমটাতে আসছি। দেখো এখানে একটা বড় ক্ষেত্রে বাহু 10% বলেছে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বাহু যদি 100 তাহলে তার এরিয়া বা ক্ষেত্রফলটা কতটা বৃদ্ধি হবে। এটা কিন্তু ক্লাস 8 এ স্ট্যান্ডার্ডের প্রবলেম তোমরা পড়েছো। বাহু যদি 100 ইউনিট হয় তাহলে এরিয়া বা ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার 100 স্কয়ার ইউনিট, 100 স্কয়ার ইউনিট। তার মানে এটা যদি তোমরা বার করো এটা দেখতে হচ্ছে 1 2 3 4 স্কয়ার ইউনিট, আর 10% বৃদ্ধির পরে বাহু হচ্ছে 110 ইউনিট, আর এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে 110 স্কয়ার ইউনিট, অর্থাৎ এইটা হচ্ছে এত স্কয়ার ইউনিট। তাহলে এরিয়া কতটা বাড়ছে, এই যে এরিয়া ইনক্রিজড বাই অর্থাৎ ক্ষেত্রফল কতটা বাড়বে এটা বুঝতে পারছো যে ক্ষেত্রফলটা বাড়ছে, কারণ এখানে আছে 10,000 আর এখানে আছে 12,100। তাহলে এরিয়া ইনক্রিজ করছে, কিন্তু কতটা ইনক্রিজ করছে তার পার্সেন্টেজটা যদি তোমার বার করতে হয় তাহলে এখানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে গ্রোথ বাই আগে কত ছিল সেটা হচ্ছে কত 100 স্কয়ার, এটা হচ্ছে আগে ছিল, ইনটু 100%, তাহলে সেটা কত বেড়েছে 21%। এইভাবে তোমার বার করতে হবে। ব্যাপারটা খুব সহজ। তবে আমি একটা কথা তোমাদের বলবো, অনেকে হয়তো বাহুটাকে x ইউনিট ধরে ক্যালকুলেশন করবে, তবে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বাহুটা যদি 100 ইউনিট ধরো তাহলে কিন্তু ক্যালকুলেশনটা কম্পারেটিভলি অনেকটা সহজ হয়ে যাবে। নেক্সট যেটা বলছি, দেখো যে 2 এর প্রবলেমটা এখানে কিন্তু বলেছে যে লেন্থ একটা রেক্ট্যাঙ্গেলের কেস বলেছে, যে সেখানে লেন্থটা বেড়েছে 10% আর ব্রেথটা কিন্তু কমে গেছে 10%। তো লেন্থটা ছিল 100x, সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে 100x প্লাস 10x, দ্যাট ইজ 110x, আর ব্রেথটা কিন্তু কমে গেছে, দ্যাট ইজ 100y, সেখান থেকে 10y কমে গেছে, সেটা কত হয়েছে 90y। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, এখানে কিন্তু লেন্থটা এখানে দেখাচ্ছে বেড়েছে অর্থাৎ প্লাস 10x, আর এখানে কিন্তু ব্রেথটা কিন্তু কমে গেছে অর্থাৎ মাইনাস 10y। তার মানে এইটা কিন্তু 90y আর লেন্থটা হয়ে গেছে কত 110x। এবার আগে দেখো, আগে কিন্তু লেন্থ মিন্স হচ্ছে দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্য কত ছিল 100x আর ব্রেথ প্রস্থ কত ছিল 100y। তাহলে ক্ষেত্রফল কত ছিল 1 2 3 4 xy স্কয়ার ইউনিট, আর পরে লেন্থ কত হলো দেখো 100x প্লাস 10x, 110x ইউনিট, আর ব্রেথ হলো 100y মাইনাস 10y, দ্যাট ইজ 90y। তো দেখো তাহলে এরিয়াটা আগে কত ছিল, আগে ছিল হচ্ছে এইটা এরিয়া, একের পরে 4টে শূন্য xy, আর পরে এরিয়াটা কত হয়েছে 9900 xy স্কয়ার ইউনিট। তাহলে এরিয়া ডিক্রিজড বাই, এরিয়া কতটা কমেছে, এরিয়া ডিক্রিজড বাই, দেখো এখানে কিন্তু ছিল 10,000 মানে 100 যেটাকে 10,000 বলে, এখানে কিন্তু হয়েছে 9,900। তার মানে এরিয়াটা ডিক্রিজ করেছে। কতটা ডিক্রিজ করেছে না, ডিক্রিজের পরিমাণটা হচ্ছে এইটা বাই আগে কত ছিল, আগে কত ছিল যে 10,000 xy ইনটু 100%। ক্যালকুলেশন করছো, ক্যালকুলেশন করলে দেখো তার ডিক্রিজ করেছে কত 1%। ইটস এ বিউটিফুল প্রবলেম। নেক্সট যেটা নিয়ে আমি বলবো যে সেখানে বলেছে যে পরিসীমা বা পেরিমিটারটা বলে দিয়েছে একটা আয়তক্ষেত্রে 34। তাহলে দৈর্ঘ্য যদি l হয় প্রস্থ যদি b হয়, পরিসীমা ফর্মুলাটা হচ্ছে কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইনটু l প্লাস b, দ্যাট ইজ 34। তাহলে এখানে 2 আর 34 টা কাটলে কত হয় 17। তাহলে l প্লাস b কত 17, আর lb মানে কিন্তু এখানে তোমার দিয়ে দিয়েছে কত এরিয়া মানে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে কত, দিয়েছে 60। এবার তোমাকে দরকার কি ডায়াগোনালের ফর্মুলা কি রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, রুট ওভার অফ লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। তাহলে এলটা তোমার রুট ওভার অফ এল স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার, তাহলে এল স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কত, ফর্মুলা কি এল প্লাস
b এর হোল স্কয়ার মাইনাস 12b, এখন a প্লাস b মানে তো 17, that is 17 স্কয়ার, that is 289 minus 2 into 60, that is 120. 289 minus 120 equals to 169. So root over of n square plus b square equals to root over of 169, that is 13. So diagonal equals to 13 সেন্টিমিটার, অর্থাৎ কর্ণ হচ্ছে 13 সেন্টিমিটার। তো খুব সুন্দর, দেখো এই তিনটে প্রবলেম তোমরা মোটামুটি দেখে রাখতে পারো। তো এখানে জাস্ট একটা ফর্মুলা ছোট, l স্কয়ার প্লাস b স্কয়ার দ্যাট ইকুয়ালস টু l প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2lb। l প্লাস b কে আগে থেকে 70 পেয়ে গেছো, 2lb 120, তাহলে l স্কয়ার প্লাস b স্কয়ার 169 রুট ওভার অফ l স্কয়ার প্লাস b স্কয়ার, মানে যেটা ডায়াগোনাল বা যেটাকে তোমরা কর্ণ বলো, সেই কর্ণটা হচ্ছে এখানে 13 সেন্টিমিটার। নেক্সট, এবার আমি ডিরেক্ট চ্যাপ্টারে চলে আসছি। তোমরা কিন্তু এই তিনটি অঙ্ককে একটু ভালো করে দেখে নেবে, বিশেষ করে এই প্রবলেমটি। এখানে কিন্তু লেন্থটা বাড়ছে আর ব্রেডথটা কিন্তু কমছে, অর্থাৎ লেন্থটা 10% ইনক্রিজ করে হয়ে যাচ্ছে 110x ইউনিট, আর ব্রেডথটা কিন্তু 10% ডিক্রিজ করছে, দ্যাট ইজ 90y ইউনিট। তো এরিয়াটা হয়ে যাচ্ছে 110x into 90y, that is 9900xy square unit. So area decreased by 10,000 xy minus 9900 xy by 10,000 xy into 100%। কারণ এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে এরিয়াটা আগে যা ছিল আর এখন যে এরিয়া দুটো কিন্তু কমে গেছে। তো কতটা কমেছে না, টোটাল কতটা কমেছে বাই আগে কত ছিল ইনটু 100%, দ্যাট ইজ 1%। নেক্সট আমি মেন চ্যাপ্টারে চলে আসছি তোমাদের। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তোমরা কিন্তু সবাই এই ত্রিভুজটা নিয়ে জানো, এটা আমরা বলি এটাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ, বা এটাকে বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সমবাহু ত্রিভুজের সব বাহু সমান, এটা তো তোমরা জানো। দু নম্বর কি, সব কোণ সমান 60 ডিগ্রি, হ্যাঁ সব কোণ 60 ডিগ্রি। 3 নম্বর কি, সব উচ্চতা সমান। 4 নম্বর কি, উচ্চতা যা হয় এখানে মধ্যমা ঠিক তাই হয়, অর্থাৎ অল সাইডস আর ইকুয়াল। সব কোণ 60 ডিগ্রি, বুঝতেই পারছো অল অ্যাঙ্গেলস আর ইকুয়ালস টু 60। সব উচ্চতা সমান all heights are equal and height equal to median, অর্থাৎ যেটাই উচ্চতা সেটাই এখানে মধ্যমা। তো আমি ক্ষেত্রফলটা একটুখানি আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো এখানে এই ধরো একটি আমি মধ্যমা টানলাম এবং সবকটা বাহু, এটাও যদি a হয়, এটাও যদি a হয়, এটা হচ্ছে a, তো এটা হচ্ছে হাইট। এই হাইট বার করার ফর্মুলাটা এখানে √3/2 into a ইউনিট, আর এরিয়া বার করার ফর্মুলাটা √3/4 into a square unit। The h equals to √3/2 into a unit,
এটার এরিয়া ইকুয়ালস টু √3/4 ইনটু a স্কয়ার ইউনিট। তো এইভাবে তোমরা কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু এইভাবেই করতে পারবে। তাহলে 8 বা হাইট ইকুয়ালস টু √3/2 ইনটু a ইউনিট এন্ড এরিয়া ইকুয়ালস টু √3/4 a স্কয়ার ইউনিট, এবং সবকটা উচ্চতা এবং সবকটা মধ্যমা কিন্তু এর সমান সমান হবে। তো এখান থেকে আমি কিছু ফর্মুলা তোমাদের আমি করে দেবো। দেখো কিছু অঙ্ক আমি করে দেবো। বলছে 2 এর অঙ্কটা দেখো। 2 এর অঙ্কটা বলেছে দেখো যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে। তো পরিসীমা 48 সেন্টিমিটার। তাহলে বাহু কত? পরিসীমা মানে পেরিমিটার। বাহু সাইড কত? 3 দিয়ে ডিভাইড করো 16, কারণ এর সবকটা বাহু সমান। তো 3 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে 16। তো দেখো তাহলে এরিয়া কত? ক্ষেত্রফল √3/4 ইনটু 16 স্কয়ার সেন্টিমিটার, দ্যাট ইজ এটা ক্যালকুলেশন করলে পাবে 64√3 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এইভাবে তুমি কিন্তু পরিসীমা থেকে ডাইরেক্ট বাহু থেকে ক্ষেত্রফল বার করতে পারবে। আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। দেখো 3 এর অঙ্কটা যদি সমবাহু ত্রিভুজের হাইট বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, তাহলে h ইকুয়ালস টু তোমাদের বলেছে কত? 5√3 সেন্টিমিটার। তো তুমি যদি এখানে বাহু বা একটা সাইড ধরে নাও, সে a সেন্টিমিটার, সেন্টিমিটারের ক্যালকুলেশন যখন হচ্ছে সেন্টিমিটারই হবে। তোমাকে চেয়েছে হচ্ছে পরিসীমা এবং ক্ষেত্রফল। তাহলে পরিসীমা বার করার সূত্রটা কি? আচ্ছা, তোমরা বাহুটা কত ধরেছো? a ধরেছো। তাহলে সূত্র কি বলছে? √3/2 ইনটু a ইকুয়ালস টু 5√3। √3 কেটে গেল, a ইকুয়ালস টু হচ্ছে কত? 10। পরিসীমা খুব ইজিলি, পরিসীমা মিন্স আবার বলছি পেরিমিটার ইকুয়ালস টু 3 ইনটু 10, দ্যাট ইজ 30 সেন্টিমিটার। এন্ড এরিয়া, ক্ষেত্রফল যেটাকে আমরা বলি √3/4 ইনটু 10 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, দ্যাট ইজ 25√3 সেন্টিমিটার স্কয়ার। তো দিস ইজ এরিয়া, দিস ইজ ক্ষেত্রফল। কিন্তু তোমরা এইভাবেই বার করতে পারবে। তো 2 এবং 3 এর অঙ্কটা তোমরা খুব সহজেই হলো। তবে এখানে বেসিক যে ফর্মুলা, হাইট বার করার ফর্মুলা, একটি বাহু যদি a হয় তাহলে h ইকুয়ালস টু √3/2 ইনটু a ইউনিট এন্ড এরিয়া ইকুয়ালস টু √3/4 ইনটু a স্কয়ার ইউনিট। তাহলে সেভাবে আমি দুটো ফর্মুলাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে খুব সহজেই দেখো এখানে বিশেষ করে h ইকুয়ালস টু 5√3। তো হাইটটা বলে দিয়েছে। হাইট একটা বাহু যদি a ধরে নিই, তাহলে ফর্মুলা হচ্ছে √3/2 ইনটু a ইকুয়ালস টু 5, that is a ইকুয়ালস টু 10, তাহলে পেরিমিটার ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। So area equals to √3/4 into 10 square centimeter square, that is 25√3 সেন্টিমিটার স্কয়ার। তো এখানে যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমাকে বিশেষভাবে মনে রাখতে হবে, যেটা পরে খুব হেল্প করবে, এর সবকটা বাহু যেমন সমান, অল অ্যাঙ্গেলস আর ইকুয়ালস টু 60, অর্থাৎ সবকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, আর অল হাইটস আর ইকুয়াল, সব উচ্চতাগুলো সমান, এবং এই ত্রিভুজের ক্ষেত্রে হাইট এন্ড মিডিয়ান আর সেম। নেক্সট আমি যে ত্রিভুজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এবার তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, বা এটা হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস বা সমদ্বিবাহু। তো এখানে
দুটো বাহু কিন্তু সমান, এবি আর এসি, তো সমান দুটো বাহুকে আমি ধরে নিচ্ছি এ ইউনিট, আর যে বাহুটা ভূমি বা যেটা নিচে আছে বেস সেটাকে আমি ধরে নিচ্ছি বি ইউনিট। হাইট উচ্চতা, সেই উচ্চতাটা হচ্ছে এডি, এডি হচ্ছে হাইট বা উচ্চতা, আর বিসিটা হচ্ছে ভূমি বা বেস। এডি ইকুয়ালস টু হাইট, হাইট উচ্চতা, বা এইটাই হচ্ছে কিন্তু এই যে স্পেসিফিক এডি হাইটটার কথা বলছি এইটাই একমাত্র হাইট, অর্থাৎ যে হাইটটা ভূমি বা বেসের উপর থাকে, মানে আমি যে ভূমি এখানে বলছি, অর্থাৎ অসমান বাহুর উপরে বা আনইকুয়াল সাইডের উপরে যে হাইটটা থাকে শুধুমাত্র সেই হাইটটাই হচ্ছে মিডিয়ান। আবার ভালো করে শোনো, আনইকুয়াল সাইডস এর উপরে এই যে স্পেসিফিক এই যে হাইটটা টানা হয়েছে, অনলি ফর দিস হাইট ইজ মিডিয়ান, অন্য কোনো হাইট কিন্তু মধ্যমা নয়। আবার বলছি, অসমান বাহুর উপরে যে উচ্চতাটা তোমরা দেখতে পাচ্ছ এডি, এই উচ্চতাটাই কিন্তু এখানে মধ্যমা এবং একই সাথে সাথে উচ্চতা বা হাইট হবে মিডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ হাইট। কিন্তু বাকি যে হাইট এইটা একটা বা এইটা একটা, এই যে দুটো হাইট এগুলো কিন্তু হাইট। যেমন এবি বাহুর উপরে এটা হচ্ছে উচ্চতা, এসি বাহুর উপরে এইটা হচ্ছে উচ্চতা, এবি যে সাইড আছে তার উপরে এটা হচ্ছে হাইট, আবার এসির উপরে এটা হচ্ছে হাইট। তাহলে এই দুটো হাইট বা এই দুটো উচ্চতা কিন্তু মধ্যমা নয়, অনলি যেটা আনইকুয়াল সাইডস বা অসমান বাহুর উপরে যে উচ্চতাটা টানা হয় সেই উচ্চতাটাই হচ্ছে মধ্যমা। এবার আমি এখানে উচ্চতা বার করার ফর্মুলাটা তোমাদের সামনে বলবো। উচ্চতা বা সাধারণভাবে যেটা বলে যে এই উচ্চতা এডি বার করার ফর্মুলাটা আমি বলবো, রুট ওভার অফ বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 ইউনিট, আর ক্ষেত্রফল এরিয়া বা ক্ষেত্রফল বার করার ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু বেস, বেস মানে হচ্ছে বি, ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 স্কোয়ার ইউনিট। তাহলে উচ্চতাটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, আর এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 স্কোয়ার ইউনিট। এবার আমি একটি দুটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসছি, তার আগে আরেকটি আলোচনা এখানে করে দিই। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ জানার পরে তোমাদের কিন্তু আরেকটা রকমের সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সেটা আমি একটু বলে দিই। প্রথম যেটা তোমরা দেখো যে এই যে ত্রিভুজটা, এইটা নিয়ে তোমরা জানছো, এই ত্রিভুজটা নিয়ে তোমরা আগেও কিন্তু জানো, এটাকে বলা হয় পারপেন্ডিকুলার, এটাকে বলা হয় বেস, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাকে বলে হাইপোটেনিউস। এই তো জানো, অর্থাৎ এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। অর্থাৎ দিস ইজ পারপেন্ডিকুলার, দিস ইজ বেস, এন্ড দিস ইজ কি হাইপোটেনিউস। এবার তোমরা এই ত্রিভুজের ক্ষেত্রে একটা বিখ্যাত সূত্র পেয়েছিলে, পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য পেয়েছিলে, পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কত, এইচ স্কয়ার। এটা পেয়েছিলে যে পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কত, এইচ স্কয়ার। এই ফর্মুলাটা কিন্তু তোমরা পেয়েছিলে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বা এটাকে তাহলে কি ত্রিভুজ বলে, এটাকে তোমরা জানো, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফল বার করার ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু পি ইন্টু বি, অর্থাৎ হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি বর্গ একক। অর্থাৎ ক্ষেত্রফল বার করতে গেলে যেমনটা তোমাদের লিখতে হয়, কি লিখতে হয়, স্কয়ার ইউনিট। তো এইভাবে কিন্তু এটাকে লিখতে হবে, হাফ ইন্টু পি ইন্টু বি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি
বর্গ একক, তাহলে এখানকার ক্ষেত্রে কিন্তু পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু এইচ স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের যে থিওরেম সেই থিওরেম কিন্তু তোমাদের এখানে কাজে লাগে। পিথাগোরাসের উপপাদ্য কিন্তু তোমাদের এখানে কাজে লাগে, তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য এখানে কিন্তু তোমাদের কাজে লাগে, ঠিক আছে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নেক্সট আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু, ঠিক আছে। সমকোণী সমদ্বিবাহু যেটুকু জায়গা আছে তোমরা দেখো সবটি হয়ে যাবে এর মধ্যেই। অর্থাৎ এখানে যদি এইটা x হয় তাহলে এটাও x হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা x এটা x, আর এই যে অতিভুজটা হয় √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস কত বেস স্কয়ার ইকুয়ালস টু √2x স্কয়ার ইকুয়ালস টু √2 ইনটু x ইউনিট। √x স্কয়ার প্লাস x স্কয়ার that is √2x স্কয়ার that is √2 into x ইউনিট, ঠিক আছে। √x স্কয়ার প্লাস x স্কয়ার that is √2x স্কয়ার that is √2 into x ইউনিট। আর এইখানে এই x আর এই x এই দুটো কিন্তু সমান, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি, this is x and this is কত x, তাহলে এইটা হচ্ছে কত √2x, তাহলে এইটাকে আমি বলবো এখানে লম্ব বা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ভূমি বা বেস। এখন এই লম্ব এবং ভূমি যদি সমান হয়, অর্থাৎ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজের যদি লম্ব এবং ভূমি সমান হয় তবে সেটাকে বলা যাবে রাইট অ্যাঙ্গেলড আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ বার করার সূত্রটা হচ্ছে √2 into x। তো হোয়াট ইজ x? x হচ্ছে যে দুটো বাহু সমান বাহু সেই দুটো বাহুকে আমি ধরবো x, তাহলে অতিভুজটা বার করার ফর্মুলাটা কি √2 into x। So this is √2 into x, তাহলে এইভাবে আমি অতিভুজটাকে কিন্তু এইভাবে বার করতে পারি, this is √2 into x। আর এই যে ত্রিভুজ যেখানে লম্ব এবং ভূমি দুটোই সমান তাকে বলা হয়ে থাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নরমাল ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের তো উচ্চতা বললাম, সেখানে দুটো সমান বাহু কনসিডার করা হয় a এবং a। এখানে কিন্তু লম্ব এবং ভূমি এই দুটো বাহুই সমান এবং অতিভুজটা হচ্ছে বৃহত্তম বাহুটা এবং অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে √2 into x, whereas x equals to হচ্ছে পারপেন্ডিকুলার অর বেস এনি1, কারণ দুটোই এখানে সমান। আর এরিয়া বার করার ফর্মুলাটা ইন জেনারেল কেস হাফ ইনটু b, অর্থাৎ বেস ইনটু হাইট, হাইটটা কত a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। তাহলে এখানে একটা কথা বুঝতে পারছো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এটাকে বেস ধরি, আবার বলছি ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এটাকে বেস ধরি তখন এই পারপেন্ডিকুলারটাই হচ্ছে হাইট। আবার যদি ধরো সাপোজ কেউ যদি পারপেন্ডিকুলার বা এটাকে যদি কেউ বেস ধরে থাকে তাহলে তখন এটা কি হয়ে যাবে হাইট। এটাকে যদি বেস ধরলে এটা হাইট, আবার এটাকে যদি বেস ধরি তাহলে এটা হাইট। অর্থাৎ এখানে কিন্তু বেস বা হাইটটা কিন্তু পারপেন্ডিকুলার এবং বেস বলতে আমি যেটাকে বলছি পি এবং বি এর মধ্যে যে কোনো একটা কনসিডার করলেই হয়। ওই জন্য এখানে ক্ষেত্রফল বার করার সূত্রটা হচ্ছে লম্ব ইনটু যেটা কি বলেছিল হাফ ইনটু বেস ইনটু হাইট, তাহলে এটা বেস হলে এটা হাইট, অর্থাৎ হাফ ইনটু পি ইনটু বি, দিস ইজ পি এন্ড দিস ইজ বি। তো সিমিলারলি এখানে যদি আমি এরিয়া বার করার ফর্মুলাটা বলি, that is half into x into x, that is half into x square, half into x into x, that is half into x square square unit, half into x into x, that is half into x square square unit। লম্ব হচ্ছে x, ভূমি যদি x হয় তাহলে
এখানে আমি যদি ক্ষেত্রফলটা বার করি সেটা হচ্ছে হাফ ইনটু এক্স স্কয়ার স্কয়ার ইউনিট, হাফ ইনটু এক্স ইনটু এক্স, পারপেন্ডিকুলারটাও এক্স এবং বেসটাও এক্স, হাফ ইনটু এক্স স্কয়ার স্কয়ার ইউনিট। তো এর উপরে বেস করে আমি কিছু অঙ্ক তোমাদের সঙ্গে 3-4টা অঙ্ক আমি ডিসকাস করব। তো তোমরা সূত্রগুলো একটু ভালো করে বুঝে নেবে, লিখে নেবে এবং তারপরে আমি আলোচনা করব। ব্যাস, আমি এইটুকু মুছছি, বেশি তোমার প্রয়োজন নেই, উপরেই অঙ্কগুলো হয়ে যাবে প্রত্যেকটা। প্রথমেই 5-এর অঙ্কটাতে আমি আসছিলাম। 5-এর অঙ্কটায় তোমার বলেছে যে ভূমিটা বলে দিয়েছে, ভূমি মানে যেটা নিচে যেটা ছিল, তার মানে b ইকুয়ালস টু সেখানে বলেছে 12 and a ইকুয়ালস টু বলেছে 10, a ইকুয়ালস টু বলেছে 10 সমান বাহু, তাহলে এরিয়াটা কত? এটা হচ্ছে কি বলেছে, ভূমি, মানে এটাকে আমরা কি জানি, বেস। বেস মানে যেটা নিচে থাকে, নিচে থাকলে মানে জাস্ট একটা ছবি যদি ছোট্ট করে আঁকি, তো এটা বলেছে 12 এবং এটা বলেছে 10, এটাও বলেছে 10, তাহলে b ইকুয়ালস টু 12, a ইকুয়ালস টু 10। তাহলে উচ্চতা বা হাইট ইকুয়ালস টু রুট ওভার অফ, যদি উচ্চতা বার করতে হয় অবশ্যই এখানে তোমাদের শুধুমাত্র ক্ষেত্রফলই চেয়েছে, উচ্চতা বার করার কোনো প্রয়োজনটা নেই। তাহলে ক্ষেত্রফল বা এরিয়া হাফ ইনটু বিটা কত 12, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, রুট ওভার অফ এ স্কয়ার তাহলে বোঝা গেল এটা হচ্ছে 100 and this is 144 by 4 36, that is 64, 6 into 8 that is 48 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এইভাবেই তোমায় কিন্তু বার করতে হবে। সমান বাহু এখানে কিন্তু বলেছিল কত 10 করে, তাহলে সেই জায়গায় আমি এটা বসালাম, আর যে বাহুটা অসমান বাহু বা যেটা ভূমি, সবসময় মনে রাখবে যে ভূমিটা কিন্তু অসমান বাহু হিসেবে এখানে ট্রিট করা হচ্ছে। তো ভূমি বা বি এর জায়গায় আমি বসালাম 12, দেখলে তোমরা ক্যালকুলেশন করে যে উত্তরটা হলো 48 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এইভাবেই কিন্তু আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো। তো দেখো এবার তোমাদের যে প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করব, 6 এর যে প্রবলেমটা, এই প্রবলেমটা একটু বড় প্রবলেম। 6 এর যে প্রবলেমটা আছে একটু বড়, ক্যালকুলেশনটা একটুখানি বড় আছে। এগুলো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 544। তাহলে ছবিটা যদি একটু আঁকি, this is A and this is A and this is B, যেটা আমি জানি। তো তোমাকে কি বলে দিয়েছে, পেরিমিটার বলে দিয়েছে A plus B equals to 544। তো দেখো এখানে বলে দিয়েছে যে B equals to 5 by A equals to 5/6 into B, এটা কিন্তু বলে দিয়েছে। লক্ষ্য করে দেখো, তোমাদের কিন্তু এটাই বলে দিয়েছে যে সমান বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6। তাহলে বেসটা এইটাই তো বেস, এটাই তো ভূমি, আর এই যে দুটো সাইড, এই দুটো সাইড হচ্ছে কি সাইড, ইকুয়াল সাইড বা সমান বাহু। ভালো করে বুঝে নাও, এইটা হচ্ছে সমান বাহু, এই যে দুটো, এইটা এইটা।
তবেই এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আর নিচের দিকটা হচ্ছে ভূমি বা বেস, আর ওই বেসের 5/6 হচ্ছে সমান বাহু দুটো, মানে এ আর এ। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, 2a plus b সমান 54, তাহলে 2 into 5/6 into b plus b equals to 544. That is 8b by 3 equals to 544. B equals to 66 into 3, that is 204. So B is 66 into 3, that is 204. And A is, তাহলে এই যে বাহুটা বেরোলো এই বাহুটাই কিন্তু এখানে বেস, বা যেটাকে আমরা ভূমি বলি। এইবার আমি যদি এটা বার করি, তাহলে আমি মুছে দিচ্ছি। তো A equals to 5/6 into 204. $170 centimeter. $204 centimeter, A equals to 170 centimeter. তাহলে এরিয়াটা কত? আমি একটু শর্টকাট এটা দেখিয়ে দেবো, হাফ ইনটু B. This is B. 204 root over A square. A means 170 minus, এখন এই b স্কয়ার বাই 2 টাকে না আমি b বাই 2 এর হোল স্কয়ার অরিজিনাল ফরম্যাটটা লিখছি, 204 বাই 2 তার হোল স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশনটা যেটা দাঁড়ালো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই দাঁড়ালো 102 into 272 into 68। এখান থেকে তোমরা ভাঙতে পারো, আমি জাস্ট এটাকে ক্যালকুলেশনটা তোমার একটা জায়গায় দেখাচ্ছি। That is 102 into এই 272 কে ভাঙলে হবে 68 into 4 into 68, 68 আর 68 এটা যখন রুট থেকে বেরোবে তখন হবে একটা 68, মানে 68 স্কয়ার, সেটা রুট থেকে বেরোলে একটা 68, আর এই 4টা রুট থেকে বেরোলে হবে into 2 সেন্টিমিটার স্কয়ার। সেটাকে ক্যালকুলেশন করলে তোমার যে এরিয়া চাইছিলে তুমি কিন্তু সেটাই পেয়ে যাবে। ক্যালকুলেশনটা একটু বড়, তবে একটা কথা দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে কি যে পেরিমিটার বা পরিসীমা বলে দিয়েছে। তো তোমরা যখন পরিসীমার সমদ্বিবাহু ত্রিভুজে কনসিডার করবে তখন কিন্তু দুটো বাহুকে সমান ধরবে, তবেই কিন্তু এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। সেই দুটো হচ্ছে এ এ, আর বাকি যে ভূমিটা সেটা হচ্ছে বেস, সেটা হচ্ছে বি। সো অ্যাকর্ডিং টু কন্ডিশন A equals to 5/6 of B লিখেছি, কারণ ভূমির 5/6 অংশ 5/6 of B। তাহলে সেখান থেকে আমি বিটা পেয়ে গেছি কত, 204 সেন্টিমিটার। তো এটা আমি কিন্তু 5/6 into 204 মানে 170 ক্যালকুলেশন কমপ্লিট করলাম, তাহলে এখান থেকে আমি পেলাম। এখানটা কিন্তু তোমরা অনেকে যদি বড় করে ক্যালকুলেশন করো তাহলে করতে পারো, তবে আমার মতে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা ফলো করে যদি একটু বুদ্ধি খাটিয়ে নিতে পারি, মানে এই 272টাকে যদি ভেঙে
68 ইন্টু 4 68 ইন্টু 4 করতে পারি, দেখো দুটো 68 পাচ্ছি, তাহলে একটা 68 থেকে 68 রুটের বাইরে বের হচ্ছে, আর 4 থেকে 2 বের হচ্ছে, তাহলে সেটাই কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। আজকে লাস্ট যে প্রবলেমটা সেটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। তো বলা হচ্ছে দেখো 7 অঙ্কটাতে, 7 অঙ্কটা বা 14 অঙ্কটা, যে কোনো একটা অঙ্ক তোমরা, আমি দুটো অঙ্ক এনেছে দেখাবো, 7 প্রবলেমটা এবং 14। দেখো বলছে সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ বলে দিয়েছে, তাহলে যদি P এবং B যদি আমি x সেন্টিমিটার ধরে নিই, তাহলে h টা কত, √2 ইনটু x সেন্টিমিটার। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না, p মানে কি বলতো, পারপেন্ডিকুলার মানে কি লম্ব, b মানে কি বেস মানে কি ভূমি, আর h মানে কি হাইপোটেনিউস মানে কি উচ্চতা। তাহলে p যদি p এবং b অর্থাৎ সমান বাহু যদি x হয়, তাহলে হাইপোটেনিউস বার করার সূত্রটা কি, সেখানে হয়েছিল কিন্তু এইটা x এইটা x আর এটা √2x। যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না তারা একটু কিন্তু আগের ছবিগুলো দেখে নাও, অর্থাৎ এইটা বোঝাবার আগে যে ছবিটা আমি এঁকেছিলাম, অর্থাৎ সমান বাহুগুলো x এবং অতিভুজটা তাহলে কত করে হয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেলের জন্য √2 ইনটু x, দিস √2 ইনটু x ইকুয়ালস টু 12 √2 বলে দিয়েছে, তাহলে x ইকুয়ালস টু কত 12। দেখো অঙ্কটাতে বলেছে সাথে, যে অঙ্কটাতে যে অতিভুজ বা হাইপোটেনিউস বলেছে কত 12 √2, তাহলে √2 ইনটু x মানে 12 √2, √2 ক্যান্সেল করলাম, x ইকুয়ালস টু কত বেরোলো 12। কি চেয়েছে এরপরে, ক্ষেত্রফল চেয়েছে। এরিয়া বার করার ফর্মুলাটা কি, হাফ ইনটু x স্কয়ার মানে বাহু স্কয়ার, that is 72 সেন্টিমিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত 72 সেন্টিমিটার স্কয়ার, সেটাই হচ্ছে ক্ষেত্রফল। সো এইভাবেই তোমরা কিন্তু এখানে ক্ষেত্রফলটা বার করতে পারবে। 14 যে অঙ্কটা, হ্যাঁ এখানে এখন তোমরা তো ব্যাপারটা প্রশ্ন করতে পারো যে ক্ষেত্রফলটা কি করে হাফ ইনটু 12 স্কয়ার লিখলাম। আমি কিন্তু আগের বারে বললাম যে ক্ষেত্রফল বার করা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলাটা কি না, হাফ ইনটু লম্ব x, ভূমিটা কত x, তাহলে দ্যাট ইজ হাফ ইনটু x স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। তাহলে হাফ ইনটু x স্কয়ার, x মানে হচ্ছে সমান বাহু, এই যে দুটো সমান বাহু সেটা তো 12 বেরিয়েছে, তাহলে হাফ ইনটু, অর্থাৎ এরকম ব্যাপারটা খানিকটা এরকম, this is 12 and this is 12, this is 12 √2, তাহলে হাফ ইনটু 12 ইনটু 12, that is হাফ ইনটু 12 স্কয়ার, that is 72 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটাই হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। নেক্সট 14 এর প্রবলেমটা দেখো বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পেরিমিটার বা পরিসীমা বলে দিয়েছে √2 + 1। x এটা x আর এটা কত শেখালাম √2 ইনটু x, অবভিয়াসলি সেন্টিমিটার দিলে ইউনিটটা কিন্তু সেন্টিমিটার, তোমাদের কিন্তু এগুলো লিখে দিতে হবে। হ্যাঁ আমি যে অঙ্কটা এটার ক্ষেত্রে বলবো, এখানে কিন্তু লিখে নিতে হবে যে লম্ব বা যারা ইংলিশ লিখছো পারপেন্ডিকুলার p ইকুয়ালস টু x সেন্টিমিটার, লম্ব ইকুয়ালস টু ভূমি ইকুয়ালস টু x, দ্যাট ইজ পারপেন্ডিকুলার ইকুয়ালস টু বেস ইকুয়ালস টু x। সিমিলারলি এক্ষেত্রেও তাই পারপেন্ডিকুলার ইকুয়ালস টু বেস ইকুয়ালস টু x সেন্টিমিটার। দেয়ারফোর হাইপোটেনিউস, দেয়ারফোর এটা উচ্চতা নয়, এটা অতিভুজ হবে। Therefore hypotenuse বা অতিভুজ equals to √2 into x সেন্টিমিটার। এই কথাটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ লম্ব বা ভূমি equals to x, এটা যেমন তোমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আবার বলছি, ধরে নেবে যে লম্ব বা ভূমি equals to x সেন্টিমিটার বা পারপেন্ডিকুলার equals to base equals to x, এটা ক্ষেত্রেও লিখতে হবে। and hypotenuse equals to √2 into x সেন্টিমিটার। তাহলে পেরিমিটার বার করার ফর্মুলাটা কি, x plus x plus √2x equals to √2 plus 1, that is 2x plus √2x equals to √2 plus 1,
root 2 into x equals to into root 2 plus 1 equals to root 2 plus 1, root 2 plus 1, root 2 plus 1 কেটে গেল, that is x equals to 1 by কত root 2, তাহলে কি বেরোলো, x টা বেরিয়ে গেল 1 by root 2, এটা পেলে এটাও পেয়ে গেলে। এবার তোমার প্রশ্ন করেছে যে অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, হ্যাঁ অতিভুজের দৈর্ঘ্য তো পেয়ে যাবে, খুব সহজেই পেয়ে যাবে, আমি উত্তরটা লিখে দিচ্ছি লাল কালিতে। অতিভুজের দৈর্ঘ্য x equals to কত বেরিয়েছে 1 by root 2, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত root 2 into 1 by root 2 সেন্টিমিটার, that is 1 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল বার করার ফর্মুলাটা হচ্ছে একটু আগে শিখিয়েছি কিন্তু, হাফ ইনটু কত, হাফ ইনটু x স্কয়ার, ঠিক আছে, this is x and this is x, তাহলে হাফ ইনটু x স্কয়ার, তাহলে x তো পেয়ে গেছো, তাহলে এরিয়া হাফ ইনটু x মানে 1 বাই রুট 2 স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে তোমরা দেখবে 1/4 সেন্টিমিটার স্কয়ার। সো দিস ইজ আ বিউটিফুল প্রবলেম। তাহলে এরিয়া বা ক্ষেত্রফলটা তোমরা কি করে পাবে, হাফ ইনটু 1 বাই রুট 2 স্কয়ার, দ্যাট ইজ 1/4 সেন্টিমিটার স্কয়ার। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো পরিসীমা বা পেরিমিটার তুমি যখন বার করছো, তাহলে এটা যদি x হয় এটাও x, বিকজ ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এর সমকোণ সংলগ্ন যে দুটো বাহু সে দুটো বাহু তো সমান, তাহলে এটাও যদি x হয় এটাও কত হবে, x হবে, তাহলে x plus x plus root 2x equals to root 2 plus 1, সেখান থেকে root 2x কমন নিচ্ছ, তাহলে root 2 plus 1 equals to root 2 plus 1, this root 2 plus 1 and root 2 plus 1 দুটো ক্যান্সেল হয়ে যাবে, x equals to 1 by root 2, তাহলে এরিয়া বা ক্ষেত্রফলটা কত, হাফ ইনটু 1 by root 2 এর হোল স্কয়ার, that is 1/4 সেন্টিমিটার স্কয়ার। তো দেখো এইভাবেই কিন্তু এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। আজকের মতো তোমাদের এখানেই আমি শেষ করছি, এর পরের দিন বিস্তারিত অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা হবে, এবং সাথে বিষমবাহু ত্রিভুজের বিভিন্ন সমস্যা এবং আরো কিছু এক্সট্রা সমস্যা দিয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের মতো তোমাদেরকে বলছি আগের চ্যাপ্টারের অঙ্ক এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা দেখো। অবশ্যই পরের ভিডিও দিতে চেষ্টা করছি খুব শীঘ্রই, একটু নেটের প্রবলেম আছে এবং যেহেতু ঝড় তোমাদের হয়েছে, জানো যে আমফান ঝড়ের জন্য অনেকটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, তো সেই জন্যই আমাদের বিদ্যুতের কিছু সমস্যার জন্য ভিডিও দিতে দেরি হচ্ছে, সাথে সাথে নেটের সমস্যা হচ্ছে, সেগুলো ঠিকঠাক হয়ে গেলে তোমরা আশা করি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পাবে। আজকের মতো বাই।